কড়াইয়ে সরষের তেল দিয়েছি, আর বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই বেগুনটা খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা করবো, মূলো শাক দিয়ে করবো, মূলো শাক বেগুন ভাজা। সামান্য লবণ দেব, এক চিমটি হলুদ দেব। বেগুনটা ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। একটু সরষে কাঁচা লঙ্কা বেটে। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সাদা সরষে আর কালো সরষে 1 চামচ নিয়েছি, আর 2টো লঙ্কা বেটে নেব। মূলো পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই বেগুন দিয়ে মূলো পাতা সরষে বাটা দিয়ে ভাজা করব। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা 2টো দিলাম, গোটা সরষে অল্প দেব। মূলো শাকটা দিয়ে দেব। কেটে জলটা বের করে নিই। তার মধ্যে লবণ দিয়ে রেখে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার আমি সামান্য চিনি দেবো, আর বেগুনটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। সরষে বাটনাটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নেব। সরষে বাটা বেগুন মূলো শাক দিয়ে একটা রেসিপি। বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবেন। নামিয়ে নিচ্ছি। মূলো শাক বেগুন সরষে বাটা দিয়ে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন দারুণ টেস্টি। গরম গরম ভাতে খেতে দারুণ মজা, মজার রেসিপি। না খেলে বুঝতে পারবেন না। দাদাভাই দিদিভাইরা সব আমার পাশে থাকবেন, ঠিক আছে।